হ্যালো দোস্ত, সবাই কেমন আছো? আমি আবার একটি আলপনা ডিজাইন করেছিলাম। এটা আমার বাড়িতে। ভাবলাম কি আর করা যায়, বাড়িতে একটা আলপনা ডিজাইন করি। অন্য জায়গায় তো করছি, বাড়িতেও একটা করে ফেলি। তো শুরু হয়ে গেলাম আমার আলপনা ডিজাইন করা। হ্যাঁ, হোলির জন্য ঠিক নয়, কিন্তু পরে হোলি ছিল, তো হোলিতে খুব কাজে লেগেছিল আলপনাটা। লাস্ট অবধি দেখো, তাহলেই বুঝতে পারবে। প্রথমে তো তোমরা দেখতেই পেলে আমি দড়ি নিয়ে রাউন্ডটা করে নিয়েছিলাম, নইলে এত বড় রাউন্ড করা প্রায় 4 ফুট মতো করাটা খুব মুশকিল ছিল। তারপরে আস্তে আস্তে হোয়াইট কালার দিয়ে পুরো বর্ডার লাইন করে ফেললাম। তারপর শুরু হলো এই লোটাসের মতো দেখতে ফুলটা, মানে ডিজাইনটা করার পালা। জানো তো, ডিজাইনটা এতটাই বড় ছিল যে এইটুকু করেই আমার না প্রচণ্ড হাত ব্যথা হয়ে গেছিল। তারপরে আমি ভাবছি পুরোটা কি আমি কমপ্লিট করতে পারবো। আমার নিজের ওপরই কোনো গ্যারেন্টি ছিল না যে আমি পুরোটা কমপ্লিট করতে পারবো কি না। তারপর আবার মা বলছে যে এত বড় ডিজাইনটা করতে শুরু করলি, তুই কবে কমপ্লিট করবি আমি সেটাই দেখি। মানে মোটিভেট করবে কি, আমার মনে হচ্ছিল ডিমোটিভেট করে দিচ্ছে। আসলে কি বলতো, যেই যাই বলুক না নিজের কাজ নিয়ে, যদি মা বলেন না ভালো হয়েছে, তাহলে মনে আলাদাই স্যাটিসফ্যাকশন হয়ে যায়। তো খারাপ হলেও মনে হয় যে অনেক ভালো হয়েছে। তো মা বলছে এত বড় ডিজাইন করতে লাগলি, কবে শেষ করবি। আসল কথা কি বলতো, মানে মা তো ঘর মুছবে, তো ওই জায়গাটা মুছতে পারছে না। মানে ঘরের প্রায় আমি পুরো জায়গাটাই কভার করে নিয়েছি, কি করে ঘর মুছবে সেটাই মা খুঁজে পাচ্ছিল না বলে মা আমাকে বেশি করে বকা দিচ্ছিল। আর ডিজাইনটা সত্যি কথা বলতে কমপ্লিট করতে অনেক দিন লেগে গেছে। মোটামুটি এই ডিজাইনটা কমপ্লিট করতে আমার 7 দিন মতো তো লেগেই গেছে। তারপরে তোমাদেরকে আমি একটা কথা বলবো, তোমরা তো ভিডিওতে লাইকই করছো না, ভিডিও শেয়ারও করছো না। আর এত টাইম নিয়ে একটা কাজ করার পরে না যদি লাইক কমেন্ট ভিউজ না আসে না, তাহলে মনটা না অনেক খারাপ হয়ে যায়। তোমরা ভিডিওটাকে প্লিজ একটু শেয়ার করে দিও। যদি এক করেও যদি শেয়ার বাড়ে না, তাহলে একটা করেও ভিউজ তো বাড়বে বলো। তাহলে তো আমার মনটা একটু খুশি হবে যে না ঠিক আছে, ভিউজটা এসছে। আর আঁকতে, ডিজাইন করতে, ছবি আঁকতে না আমার অনেক ভালো লাগে। আর সেগুলো তোমাদের কাছে শেয়ার করতে তো আরও ভালো লাগে। কিন্তু ইউটিউব কীরকম জানো, যেই ভিডিওগুলো আমি কষ্ট করে এঁকে ভালো করে, মানে একটা পোর্ট্রেট ধরো বা এত বড় আলপনা কিছুই যদি আমি শর্ট স্পিডে ছাড়ি না, তাহলে ওইগুলোতে কোনো ভিউজই আসবে না। আর যদি নর্মাল, মানে আমার ভিডিওতে দেখবা অনেক নর্মাল আঁকা আছে, বা মানে লেখা কিছু ছাড়া আছে, ওইগুলোতে কি সুন্দর ভিউজ চলে আসবে। আমার নিজেরই মানে মনটা খারাপ হয়ে যায় যে এইগুলোতে ভিউজ চলে আসছে, এইটাতে আসছে না। মানে কি বলো তো, ইউটিউব মানে শর্ট ফিডে ঠিকগুলো দেখাতেও পারে না। যাই হোক, ইউটিউবকে পাশে রেখে তোমরাও একটু সাথে থেকো, ভিডিওগুলোকে অনেক শেয়ার করো, তাহলেই আমার ভিউজ চলে আসবে আর আমার মনটাও খুশি হয়ে যাবে। এইটুকু তো তোমরা আমার জন্য করতেই পারো বলো। দেখো, অ্যাট লাস্ট আমার আলপনা কমপ্লিট হলো। এটা হচ্ছে আমার আলপনার ফাইনাল লুক। আর এই আলপনাটা এমন টাইমে শেষ হয়েছিল হোলির পুরো 2 দিন আগে। তো হোলির মানে একটা লুক ক্রিয়েট করতে এত সুন্দর হয়েছিল, আমার নিজেরও ফটোশ্যুট করতে এত সুন্দর হয়েছিল। লাস্টে আমি ফটোগুলো অ্যাড করে দিয়েছি, দেখবে লাস্ট অবধি। আর এই আলপনাটা করতে আমি কি রং আর কি রং ইউজ করেছিলাম, এটা যদি জানতে হয় তোমরা কমেন্টে বলো আমাকে। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। আর ওপর থেকে ভিডিও ক্লিপ নেওয়ার জন্য আমি চেয়ারে উঠে পড়েছিলাম। পুরো চেয়ার থেকে ওপর থেকে ভিডিও ক্লিপটা অনেক সুন্দর লাগছে, তাই না? আর লাস্ট এই লাইটটা লাগালাম, দেখলাম যে কেমন লাগছে। বেশ ভালোই লাগছে, তাই না? তোমরাও কমেন্টে বলো কেমন লাগছে।